নমস্কার বন্ধুরা, জয় ত্রিলোকের স্বামী ভোলেনাথ। আপনাদের সকলকে আমাদের এই গুরুত্বপূর্ণ ও বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে স্বাগত জানাই। বন্ধুরা, এখন আপনাদের জীবনে যে ঘটনা ঘটার খবর সামনে এসেছে, সেই সত্যতা শুনলে আপনারা কেঁদে ফেলবেন। কারণ একসঙ্গে তিনটি বড় বড় মর্মান্তিক ঘটনা আপনাদের কোষ্ঠীতে কড়া নাড়ছে এবং এই ঘটনা যে কোনো মূল্যে ঘটবেই, কারণ এই ঘটনা ইতিমধ্যেই আপনাদের ভাগ্যলিপিতে লেখা হয়ে গেছে। আজ আপনারা জানতে পারবেন যে আমাদের ভাগ্যে ঠিক কোনো বড় ভয়ানক ঘটনা লেখা রয়েছে। তাই সময় থাকতেই সাবধান হয়ে যান, কারণ এখন যে বড় ঘটনার বার্তা মিলছে, কোষ্ঠীর মাধ্যমে যে ঘটনার যোগ তৈরি হচ্ছে, তা আপনাদের জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আমরা এমনটা এ কারণেই বলছি যে গ্রহ ও কোষ্ঠীর আধার অনুযায়ী আপনাদের পরিবারে খুব শীঘ্রই দুঃখের সুনামি আসবে। অর্থাৎ এখন আপনাদের মৃত্যুর কলসি উপুল হবে, আপনাদের জীবনের শেষকৃত্য সম্পন্ন হবে। এই ঘটনা সমাজে মারাত্মক দুর্নাম বয়ে আনবে। তবে এই ঘটনা কেবল সেই সমস্ত মানুষের জীবনেই ঘটবে যারা এতদিন ভক্তি বাদ দিয়ে ভুল কাজ করে আসছিল, মানুষের সাথে অন্যায় করছিল, এমনকি ধর্মকর্মের উপর থেকে আস্থা চিরতরে তুলে নিয়ে পাপকর্মে আস্থা রাখছিল। এখন তাদের জীবনে দুঃখের পাহাড় ভেঙে পড়বে। এটি বানিয়ে বলার কিছু নয়, বরং এটি প্রকৃতির নিয়ম যে আজ যারা পরিশ্রম করছেন, আগামী সময়ে তারা সেই সমস্ত পরিশ্রমের ফল পাবেন এবং তাদের জীবন উন্নত হবে। কিন্তু যারা আজ পাপ করছেন, পরিশ্রম বাদ দিয়ে ভুল কাজ করে সুখী হতে চান, ভবিষ্যৎকালে প্রকৃতি তাদের চতুর্দিকে এমন মুসিবতে ঘিরে ফেলবে এবং ভগবান আগামী ভবিষ্যতে তাদের এমন বিচার করবেন যে তারা কান্নার যোগ্য থাকবেন না। এখানে কারোর বিচার চলে না, এখানে কারোর মনমানি চলে না। যদি কেউ আপনাদের সাথে এতদিন মনমানি করে থাকে কিংবা কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকে, ভুল আচরণ করে থাকে, অন্যকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকে, তবে আজ তাদের খেলার শেষ আপনারা নিজেদের চোখে দেখতে চলেছেন। আর এখন আপনারা এও বুঝতে পারবেন যে সত্যের পথে চলা মানুষদের ভগবান কতখানি সহায়তা করেন এবং অসত্যের পথ চলা মানুষদের থেকে ভগবান কত দূরে থাকেন এবং তাদের উপর ক্রুদ্ধ থাকেন। অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ভগবান কিভাবে মানুষদের বিচার করেন এবং কিভাবে মানুষদের সাহায্য করেন। এখন তো এই ফয়সালা নিশ্চিত হয়ে গেছে, তাই কান্নাকাটি বন্ধ করে দিন। কারণ আমরা জানি যে আপনারা এতদিন সঠিক পথেই পা রেখেছেন। ভুল পথে আপনারা এতদিন কর্ম করেননি এবং যা কিছু আপনারা অর্জন করেছেন তা আপনারা নিজেদের পরিশ্রমেই করেছেন। আপনারা এই মুহূর্তে যে আনন্দের সুখ উপভোগ করছেন তা কেবল আপনাদের পরিশ্রমের ফলেই মিলেছে। আপনাদের পদতলে যা কিছু রয়েছে, তা বাড়ি হোক, গাড়ি হোক, টাকা পয়সা হোক, ধনদৌলত বা নামেশ হোক, সেসবই আপনাদের নিজেদের পরিশ্রমে অর্জিত। হ্যাঁ, আপনারা এখনও পর্যন্ত কারোর বাড়িতে চুরি ডাকাতি করেননি এবং কখনো এমন আশাও রাখেননি যে ভুল উপায়ে জীবনে সুখী হব। আপনারা সবসময় এই আশাই করেছেন যে পরিশ্রম করেই আমাদের সুখী হতে হবে। কিন্তু তবুও বহু মানুষ আপনাদের আঘাত দিয়েছে, বহু মানুষ আপনাদের কষ্ট দিয়েছে, বহু মানুষ আপনাদের না চাইতেই বিপদের খাদের দিকে ঠেলে দিয়েছে, অথচ আপনারা একে অপরের কোনো ক্ষতি করেননি। সবসময় আপনারা একে অপরকে সাহায্যই করে গেছেন, কিন্তু সেই মানুষগুলো আপনাদের অনুভূতির কোনো মর্যাদাই দেয়নি। আপনাদের প্রয়োজনের সময়ে সাহায্য করা তো দূর অস্ত, উল্টে তারা আপনাদের ধোঁকা দিয়েছে। কিন্তু যে সমস্ত মানুষ আপনাদের বিরুদ্ধে এমন কাজ করছে, তারা এক প্রকার নিজেদের খারাপ কর্মকে ঈশ্বরের দরবারে পেশ করছে। তারা নিজেদের কর্মকে নষ্ট করছে এবং এই ধরনের মানুষদের সাথে ভগবান একদিন না একদিন বিচার ঠিক করবেন এবং তাদের সমস্ত কুপ্রবৃত্তির ফল তাদের হাতে তুলে দেবেন। আর সেই সময় এখন এসে গেছে, যারা এতদিন আপনাদের বিনা কারণে কষ্ট দিয়েছে, বিনা কারণে ধোঁকা দিয়েছে এবং বিনা কারণে আপনাদের প্রতিটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা এতদিন আপনাদের সামনে এগিয়ে যেতে দেয়নি, আজ সেই মানুষগুলোই নিজে থেকেই ব্যর্থ হবে এবং আপনারা ভগবানের আশীর্বাদে, সমস্ত দেবদেবীর আশীর্বাদে বিরাট সাফল্য লাভ করবেন। এটি প্রকৃতির নিয়ম যে এখানে ভালো মানুষদেরই শেষ রক্ষা হয়, এখানে ভালো মানুষদের পক্ষেই ভগবান দাঁড়িয়ে থাকেন। যদি আপনারা সত্য ও ভালো মানুষ হন, তবে সাফল্য আপনাদের থেকে যতই দূরে থাকুক না কেন, সেই সাফল্য একদিন আপনাদের পদতলে এসে ধরা দেবে। আর সেই সময়টা এখন ধীরে ধীরে ঘনিয়ে আসছে, যখন আপনারা
যে সাফল্য পাওয়ার জন্য এতদিন স্বপ্নে আশা করতেন, সেই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না। বরং সেই সাফল্য আপনাদের হাতে এসে পৌঁছবে। সেই স্বপ্ন বাস্তবে সত্যি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতদিন যত দরিদ্রকে দেখেছেন, জীবনে যত মানুষের অপমান সহ্য করেছেন, যত মানুষের কষ্ট সহ্য করেছেন, সেই সমস্ত কষ্ট এবার আপনাদের খুশিতে রূপান্তরিত হবে। আমরা জানি যে বহু মানুষ আপনাদের অপমান করে চলেছে, আপনাদের গরিব ও অধিকারহীন বলে বারবার অপমান করেছে। কিন্তু বাস্তবে এবার আপনারা সেই মানুষগুলোকে মোক্ষম জবাব দেবেন, যারা এতদিন আপনাদের গরিব ও ভিক্ষুক ভেবে আপনাদের কষ্ট বোঝেনি। কিন্তু এখন আমরা জানি যে আপনাদের পরিশ্রম সফল হয়েছে এবং সেই সাফল্য আপনাদের একটি নয়, দুটি নয়, বরং অসংখ্য সাফল্যের প্রাপ্তি ঘটাবে। আর আপনাদের সকলের জন্য সবচেয়ে বড় খবর যেটা সামনে এসেছে, তা হল আপনাদের কোটি কোটি টাকার ধনসম্পদা প্রাপ্ত হবে। এমন এক অদ্ভুত চমৎকার আপনাদের ভাগ্যে এই ২৪ ঘণ্টার মধ্যে ঘটার পরিস্থিতি তৈরি হচ্ছে, যা আপনাদের নরকতুল্য জীবনকে স্বর্গে পরিণত করে দেবে। এই চমৎকার তখনই সম্ভব হবে যখন আপনারা আপনাদের জীবনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এবং জীবনে কিছু ভুল ত্রুটি থেকে নিজেদের বাঁচিয়ে চলবেন। তাই এই ভিডিওতে আমরা জানাব যে আপনাদের জীবনে ঠিক কী বড় চমৎকার ঘটতে চলেছে এবং আপনাদের জীবন কিভাবে স্বর্গে পরিণত হবে। এর পাশাপাশি আপনাদের কোনো বিষয়ের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, কোনো ভুলগুলো থেকে বাঁচতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো ক্ষেত্রে লাভবান হবেন। আর আপনাদের জীবনে কী বড় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে, সে সবই জানানো হবে। তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সবার প্রথমে আমাদের এই ভিডিওতে একটি ছোট্ট লাইক অবশ্যই প্রদান করুন, কারণ আমরা অত্যন্ত পরিশ্রম করে এই ধরনের ভিডিও তৈরি করি। আমাদের এবং আমাদের পুরো দলের এতে প্রচুর পরিশ্রম লাগে, তবুও আপনারা আমাদের ভিডিওতে লাইক দেন না। তাই অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দিন এবং নিচের কমেন্ট বক্সে জয় মা দুর্গা, জয় জয় মা, ধনের দেবী মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন। আপনাদের ঘরে কখনো ধনের অভাব হবে না, আপনাদের ঘরে সর্বদা উন্নতি বজায় থাকবে। তাই আপনারা সকলেই এটি অবশ্যই লিখুন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন, তবে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। তো চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ বাণী দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মঞ্জিল আপনাদের পদতলেই রয়েছে, শুধু আপনাদের প্রথম পা ফেলার অপেক্ষা। সাফল্য একটি যাত্রা, কোনো গন্তব্য নয়। প্রতিটি দিনকে আরও সুন্দর করে তোলার একটি সুযোগ হিসেবে মনে করুন। হার মানবেন না। প্রায়শই শেষ চাবিটাই তালা খুলে দেয়। সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া। জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে ঝুঁকি নিতেই হবে। আপনার চিন্তাধারাই আপনার পৃথিবী তৈরি করে। ইতিবাচক থাকুন এবং ইতিবাচকতাকে আকর্ষণ করুন। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ নিয়ে আসে। পুরনো ভুলগুলোকে ভুলে গিয়ে নতুন করে শুরু করুন। ছোট ছোট প্রয়াসই বড় পরিবর্তন আনে, কেবল নিরন্তর এগিয়ে যান। যদি আপনারা কিছু করার সংকল্প নেন, তবে দুনিয়ার কোনো শক্তি আপনাদের আটকাতে পারবে না। নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন, আপনারা যতটা ভাবেন তার থেকেও অনেক বেশি অর্জন করতে পারেন। বাধাবিপত্তিগুলো আপনাদের শক্তিশালী করার জন্যই আসে, আপনাদের ভেঙে ফেলার জন্য নয়। বন্ধুরা, গুরুজির এই অমূল্য বাণী যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটিতে একটি মিষ্টি লাইক অবশ্যই প্রদান করুন। তো চলুন এবার ভিডিওতে আরও এগিয়ে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে কী চমৎকার পরিবর্তন ঘটবে, কী ভালো পরিবর্তন আসবে এবং কী বড় খুশির খবর আপনারা পাবেন। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এখন আপনাদের জীবন, আপনাদের শক্তি এবং আপনাদের ভবিষ্যতের বিপরীতে আপনাদের কোষ্ঠীতে এমন একটি গ্রহ রয়েছে, শনি, যে এই মুহূর্তে তার প্রভাবের সবচেয়ে তীব্র পর্যায়ে রয়েছে। যদি আপনাদের জন্মলগ্নে শনি বক্রী থাকে বা সপ্তম, অষ্টম কিংবা দ্বাদশভাবে থাকে, তবে এই সময়টি আপনাদের জন্য সিদ্ধান্ত ও পুনর্মূল্যায়নের। রাহু এবং কেতু তাদের বিভ্রান্তিকর প্রভাব নিয়ে সক্রিয় রয়েছে এবং তারা আপনাদের বিভ্রান্তি ও দ্বন্দ্ব বা সংশয়ের পরিস্থিতিতে ফেলার পুরো চেষ্টা করে চলেছে। আপনাদের জীবনে এমন ৫ জন মুখ রয়েছে, ৫ জন লুকিয়ে থাকা শত্রু, যারা আপনাদের হাসির আড়ালে আপনাদের পতন ঘটার পরিকল্পনা লিখে ফেলেছে। এদের মধ্যে একজন ব্যক্তি আপনাদের অতি নিকটবর্তী।
সে আপনাদের কখনো পরামর্শ দেয়, কখনো উৎকণ্ঠা দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে সেই আপনাদের ব্যর্থতার নেপথ্য চালিকা শক্তি। সে নিরন্তর নেতিবাচক শক্তি আপনাদের চারিপাশে ছড়িয়ে দিচ্ছে, আপনাদের পরিকল্পনাগুলোতে বাধা সৃষ্টি করছে এবং সম্ভবত আপনাদের ছবির উপর কোনো তান্ত্রিক ক্রিয়াও করে ফেলেছে। কিন্তু এত কিছুর পরেও একটি শক্তি রয়েছে যা এখন আপনাদের সুরক্ষার জন্য জেগে উঠেছে, এবং সেটি হল শনিদেবের নিরপেক্ষ দৃষ্টি। বন্ধুরা, এখন সময় বদলাচ্ছে। শনির প্রবল দৃষ্টিচক্র এখন আপনাদের উপর রয়েছে, এবং সে আপনাদের শত্রুদের ঠিক সেই পথেই নিয়ে যাবে যে পথে তারা আপনাদের ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এখন সেই সময় এসে গেছে যখন যে সমস্ত মানুষ আপনাদের বারবার ছোট করত, তারা নিজেরাই তাদের পাপের বোঝায় চাপা পড়বে। তারা নিজেদের পাতা ফাঁদেই জড়িয়ে পড়বে এবং আপনারা সেই পুরো দৃশ্যটি সাক্ষী হয়ে দেখতে পাবেন। কিন্তু এই চমৎকারকে বাস্তবায়িত করার জন্য আপনাদের কিছু বিশেষ প্রতিকার বা উপায় করতে হবে, এমন উপায় যা আপনাদের আত্মাকে শক্তিশালী করবে এবং ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে। প্রতিটি শনিবারে অশ্বত্থ বা পিপল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাও এবং শনিদেবের কাছে মনে মনে প্রার্থনা করুন যেন তিনি আপনাদের জীবন রক্ষা করেন এবং আপনাদের শত্রুদের তাদের নিজেদের কর্মের ফল প্রদান করেন। মঙ্গলবারে হনুমানজির সামনে একটি লাল চেলো বা চেরা কাপড় অর্পণ করুন এবং পুরো মন দিয়ে হনুমান চালিসা পাঠ করুন, কারণ হনুমানজির শক্তি সমস্ত তান্ত্রিক ও নেতিবাচক শক্তিকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। শুক্রবারে মাতা দুর্গার মন্দিরে গিয়ে লাল ফুল ও নারকেল নিবেদন করুন এবং নিজেদের সুরক্ষার জন্য মাতার কাছে মনে মনে এই প্রতিশ্রুতি নিন যেন তিনি আপনাদের প্রতিটি পদক্ষেপে শক্তি, সাহস ও বিবেক প্রদান করেন। যদি আপনাদের এই কথাগুলো সত্যি বলে মনে হয় এবং কোথাও না কোথাও আপনারা নিজেদের জীবনে এই বিষয়গুলো অনুভব করে থাকেন, তবে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে ও শানিশ্চরায় নমঃ অবশ্যই লিখুন। যে ব্যক্তি সত্য মন দিয়ে শনিদেব এবং মাতা দুর্গার আরাধনা করে, সে কোনো ষড়যন্ত্র, কোনো তন্ত্র বা কোনো বাধাবিপত্তিকে ভয় পায় না, বরং সময়ের সাথে সাথে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। যে পথে আপনারা এতদিন ধরে চলে আসছিলেন তা কেবল বিপদকামীই ছিল না, বরং সুপরিকল্পিতভাবে আপনাদের ফেলে দেওয়ার এক জাল ছিল যা আপনাদেরই ঘনিষ্ঠ কেউ বুনে রেখেছিল। এখন ব্রহ্মাণ্ড আপনাদের এই সতর্কবার্তা দিয়ে নিজেদের ভাগ্য বদলানোর সুযোগ দিয়েছে, সেই অদৃশ্য আঘাতগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ দিয়েছে যা বছরের পর বছর ধরে আপনাদের ভেতর থেকে ভেঙে আসছিল। এটি কোনো সাধারণ বক্তব্য নয়, এটি একটি দিব্য বার্তা যা এখন আপনাদের জীবনের ধারাকে এক নতুন দিক দিতে চায়। যে দৃষ্টিগুলো আজও মিষ্টি মুখোশ পরে আপনাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে ৫ জন এমন রয়েছে যারা সবচেয়ে বেশি বিষাক্ত। এদের নামের প্রথম অক্ষর পেয়ে এস, টে এবং এল কোনো না কোনোভাবে আপনাদের জীবনে উপস্থিত রয়েছে। এরাই সেই সমস্ত মানুষ যাদের সঙ্গে আপনারা কখনো শান্তি খুঁজেছিলেন, কিন্তু এরা আপনাদের ধ্বংসের কিনারায় পৌঁছে দিতে কোনো ত্রুটি রাখেনি। এই মানুষগুলোর জন্যই আপনাদের পরিকল্পনাগুলো বারবার ভেঙে গেছে, আপনাদের রাতগুলো ছাটফটানিতে কেটেছে এবং প্রতিটি শুভ কাজে কোনো না কোনো বাধা এসেছে। এরা আপনাদের শক্তিকে বেঁধে ফেলার জন্য টোটকা, কুদৃষ্টি এবং মানসিক আক্রমণের মতো অস্ত্রের ব্যবহার করেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন সেই সময় এসে গেছে যখন ঈশ্বরীয় বিচারের চক্র নিজে থেকেই গতি ধরেছে। এখন আপনারা আপনাদের জীবনে সেই পরিবর্তন দেখতে চলেছেন যার কল্পনা আপনারা বছরের পর বছর ধরে করে এসেছেন। শ্রীরামের কৃপা এবং শনিদেবের দৃষ্টি এখন আপনাদের শত্রুদের তাদেরই পাতা ফাঁদে আটকে ফেলতে চলেছে। তাদের জন্য এখন প্রতিটি দিক বন্ধ হয়ে যেতে চলেছে এবং তারা যে গর্ত আপনাদের জন্য খুঁড়ছিল, এখন সেই গর্তেই তাদের ডুবে মরতে হবে। এই সমস্ত কিছু কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি সেই দিব্য বিচার যাকে এখন কেউ আটকাতে পারে না। এখন সেই সময় সন্নিকট যখন তারা আপনাদের সামনে হাত জোর করে দাঁড়াবে, আপনাদের কাছে ক্ষমা চাইবে এবং আপনাদের চরণে মাথা নত করবে। তবে এই সমস্ত তখনই হবে যখন আপনারা নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন। এই সময়টি চেতনার, জাগরণের এবং আত্মবলের পরীক্ষার। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে ওং শানিশ্চরায় নমঃ মন্ত্রটি ১১ বার উচ্চারণ করুন। এই মন্ত্রটি কেবল আপনাদের সুরক্ষাই করবে না, বরং আপনাদের চারিপাশে একটি অদৃশ্য শক্তির কবচ তৈরি করবে। সপ্তাহে অন্তত একদিন, মঙ্গলবার বা
শনিবারে আপনাদের ঘরের প্রধান দরজায় কালো তিল ও সৈন্ধব লবণ মিশিয়ে একটি বাটিতে রাখুন। এটি সমস্ত নেতিবাচক শক্তিকে টেনে নেবে এবং অশুভ শক্তিকে ঘরের ভেতরে প্রবেশ করতে বাধা দেবে। এছাড়াও সপ্তাহে দুবার আপনাদের পুরো ঘরে গঙ্গাজল মিশ্রিত জল ছিটিয়ে দিন। এটি শক্তিকে শুদ্ধ করবে এবং আপনাদের বাসগৃহকে কোনো পবিত্র তীর্থস্থানের মতো প্রভাব দেবে। বন্ধুরা, যারা বলেন যে এই সমস্ত কথার কোনো দাম নেই, তারা নিজেরা নিজেদের জীবনে বাধা বিপত্তি, ফাটল এবং ভাঙা সম্পর্কগুলোকে ভোগ করেন। কিন্তু যারা সচেতন হন, যারা ব্রহ্মাণ্ডের সতর্কবার্তাগুলোকে গুরুত্ব সহকারে নেন, তারাই সময়ের আগেই নিজেদের সুরক্ষিত করতে পারেন। ঠিক এটাই সেই সময় যখন আপনাদের কেবল সতর্কবার্তাকে বুঝলেই চলবে না, বরং তার ওপর আমলও করতে হবে। যদি আপনারা আজও চুপ করে থাকেন, তবে মনে রাখবেন আপনাদের এই নীরবতাই আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি এই বার্তাটি আপনাদের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়, যদি আপনারা সত্যি সেই অদৃশ্য ছলনাগুলো থেকে ক্লান্ত হয়ে পড়েন যা আপনাদের আটকে রেখেছিল, তবে একটি প্রতিশ্রুতি দিন যে এখন আপনারা জাগবেন, সতর্ক থাকবেন এবং নিজেদের আত্মবলকেই নিজেদের ঢাল বানাবেন। যদি আপনারা হনুমানজির সত্য ভক্ত হন, তবে এই ভিডিওটিতে এখনই লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখুন, যাতে ব্রহ্মাণ্ড জানতে পারে যে আপনারা এখন জেগে উঠেছেন এবং আর কোনো ছলনায় পা দেবেন না। বন্ধুরা, আপনাদের জীবনে যা কিছু ঘটতে চলেছে তা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং দিব্য পরিকল্পনার নিখুঁত ক্রম। এমন এক রহস্য যা কেবল সেই আত্মাই বুঝতে পারে যারা নিজেদের অন্তরে প্রভুর কণ্ঠ শুনতে পায়। এটি সেই চূড়ান্ত সতর্কবার্তা যাকে আপনারা অবহেলা করতে পারেন না, কারণ এখন খোদ প্রভু শ্রীরামের দৃষ্টি আপনাদের উপর নিবদ্ধ রয়েছে। এটি কোনো সাধারণ অনুপ্রেরণা নয়, এটি সেই অচেনা শক্তির ডাক যা আপনাদের বছরের পর বছর ধরে রক্ষা করে আসছিল। কিন্তু এখন তিনি চান আপনারা নিজে জাগুন, নিজে বুঝুন যে আপনাদের জীবন কোনো সাধারণ উদ্দেশ্যে তৈরি হয়নি। আপনারা যাদের জন্য বিনা দ্বিধায় নিজের সর্বস্ব উজাড় করে দিলেন, আজ সেই মানুষগুলোই আপনাদের পিঠে ছুরি হানতে প্রস্তুত হয়ে বসে আছে। আপনারা তাদের ছলনা এতদিন বুঝতে পারেননি, কারণ আপনারা সত্যবাদী ছিলেন, সরল ছিলেন। কিন্তু এখন যখন এই সত্য আপনাদের সামনে উন্মোচিত হচ্ছে, তখন চুপ থাকা নিজের প্রতি অপরাধ হবে। ঈশ্বর আপনাদের বারবার সংকেত দিচ্ছেন যে আর সহ্য করা চলবে না, এবার লড়াই করতে হবে, জাগতে হবে এবং নিজের আত্মার রক্ষা নিজেকেই করতে হবে। যদি আপনারা এবারও এটিকে এড়িয়ে যান, তবে জেনে রাখুন ঈশ্বরও দূরে সরে যাবেন। এবং তখন আপনাদের ভাগ্য সেই সমস্ত মানুষের হাতের পুতুল হয়ে দাঁড়াবে যাদের উপর আপনারা কখনো চোখ বন্ধ করে ভরসা করেছিলেন। কিন্তু ভয় পাবেন না, কারণ এখন সময় বদলে গেছে। এখন যা ঘটবে তা আপনাদের পক্ষেই যাবে। সেই শুভানুধ্যায়ী যিনি বছরের পর বছর ধরে লুকিয়েছিলেন, তিনি এবার সামনে আসবেন। সেই আশীর্বাদ যা বছরের পর বছর ধরে আটকে ছিল, তা এবার আপনাদের কোষ্ঠীর প্রতিটি দোষকে পুড়িয়ে ছাই করে দেবে। মঙ্গল গ্রহের বিশেষ গতি যা এই মুহূর্তে আপনাদের দশম ও লাভ ভাবকে জাগরিত করছে, তা এখন আপনাদের জীবনে এমন এক চমৎকার নিয়ে আসতে চলেছে যার কেবল আপনারা কল্পনা করেছিলেন। এই সময়ে যদি আপনারা নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন, তবে আপনারা সে সবই পেতে পারেন যা এতদিন কেবল স্বপ্নে ছিল। চাকরি, ব্যবসা, সম্মান এবং সামাজিক প্রতিষ্ঠা, সবকিছুই এখন আপনাদের দিকে ধেয়ে আসছে। যে মানুষগুলো আপনাদের দিকে তাকাতেও পছন্দ করত না, তারা এখন আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। কিন্তু এই পরিবর্তনকে পুরোপুরি আত্মস্থ করার জন্য আপনাদের নিজেদের চিন্তা, সঙ্গ এবং রুটিনে 7 দিন ধরে বিশেষ সতর্কতা রাখতে হবে। যে কোনো নেতিবাচক মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকুন, পিঠে পিঠে আলোচনা বা পরচর্চা করা মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। ঘরে মিথ্যা, ক্রোধ, কটূক্তি এবং নিন্দা পুরোপুরি বর্জন করুন। প্রতিদিন প্রভু শ্রীরামের চরণে প্রার্থনা করুন যেন তিনি আপনাদের বিবেক, সংযম ও আশীর্বাদ প্রদান করেন। সকালে উঠেই ও শ্রীরামায় নম জপ করুন এবং তুলসী গাছে জল নিবেদন করুন। প্রতি মঙ্গলবার ও শনিবারে মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন এবং সেখানে প্রদীপ জ্বালিয়ে প্রভুর কাছে নিজের জীবনকে সঠিক দিকনির্দেশ দেওয়ার প্রার্থনা করুন। রাতে শোয়ার আগে বালিশের পাশে গঙ্গাজল ছিটিয়ে দিন এবং জয় শ্রীরাম বলতে বলতে চোখ বন্ধ করুন। এই প্রক্রিয়াটি আপনাদের আত্মার রক্ষা করবে এবং ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তিকে আপনাদের চারিপাশে প্রবাহিত রাখবে। বন্ধুরা, যদি আপনারা প্রথমবার আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন,
তবে এই চ্যানেলটিকে অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যতে যখনই কোনো গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, প্রতিকার বা দিব্য বার্তা আসে, আপনারা সবার আগে তা জানতে পারেন। আর যদি আপনাদের অন্তরে সত্যি প্রভু শ্রীরামের প্রতি শ্রদ্ধা থাকে, তবে এই মুহূর্তে এই ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে নিজের ভেতরে সেই দিব্য চেতনাকে প্রকাশ করুন যা আপনাদের এই সমস্ত অন্ধকার থেকে বাইরে বের করে আনতে পারে। বন্ধুরা, এই